প্রিয় ভাই নওজোয়ান, উপরে ডানে বামে যতজন দাঁড়ায় আছে সবাই বসতে হবে। একজনও দাঁড়াবেন না, যাবেন সবাই বসো। ভাই চলো, এনতে সরো সরো, ভাই সরো। এই ছেলে সরো, বসো, গিয়ে যাও। আপনারা বসেন, নয়তো সামনে বসেন গিয়ে বয়ান শুনে। সব বইতে হবে। ওই ছেলে, শুনতেছ? বসো। ওই ভাই, ওই বসেন। হ্যাঁ, বাইরে এলে বাইরে চলে যান, অসুবিধা নেই। এটা কোনো আমার ইলেকশনেরই আনা যে আমি অনেক লোক দরকার, আমি তো আর ভোটে দাঁড়াইছিলাম, তা আমার এত জনপ্রিয়তা দিয়ে আমি করব। এই জন্য দয়া করে। দ্বিতীয় কথা হলো, একটা ছেলেও বাবা এই হাতে ধরা যত মোবাইল আছে এগুলো বন্ধ করতে হবে, এগুলো সব নামা। একজনও মোবাইল হাতে ধরে রেকর্ড করা, ভিডিও করা নিষেধ। আমি নাইলে উঠাই দেবো, অথবা আমি বন্ধ করে দেবো বয়া। দোস্ত, এটা শুনতে হবে আমার এই কথা। ওই যে বেটা বেটকায় বেওকুফের মতো নিজে নিজে হাসে যে আমারে কইতেছে কি সুন্দর বিষয়। এটা মনোযোগ হয় না। উদ্দেশ্য হলো আমাদের প্রত্যেকের হায়াতের এই সময়টুকু, জিন্দিগির এই সময়টুকু ভাইয়া দামি। মোবাইল হাতে ধরে রাখলে মোবাইলে ওঠে, এটার প্রতি বারবার নজর যায়। অর্থাৎ এটা একবার বড় করে, ছোট করে, ডান দিকে বাড়ায়, বাম দিকে নেয়, উঁচা করে, নিচা করে। অর্থাৎ দিলের মধ্যে রাখো, ঠিক করার দরকার, শুনো আগে ভাই। তো এতে করে দোস্ত মনোযোগ হয় না। আমার যদি দিলে কিছু না জ্বলে, আমার বিবেকে যদি কিছু না আসে, তাইলে আমি শুধু শুধু মোবাইলে উঠাইয়া কি না। এই জন্য দয়া করে, রাত অনেক হয়েছে, মেহেরবানি করে আমার কথা হলো, কারো যদি আমার এই কথা পছন্দ না হয় যে মোবাইল করা যাবে না, ইচ্ছা করলে সে চলে গেলে আমার কোনো আপত্তি নেই। যার যখনই মন চায় চলে গেলে আমার কোনো সমস্যা নেই, আমার পক্ষ থেকে অনুমতি দেওয়া। এটা বাস্তবতা হলো। এই বেটা, কথা বলো কেন? তুমি এখানে বসতে কেন? এই ছেলে ভাই, ওটা কি বসার জায়গা হলো? চলো নামো বেটা, মস্কারি করতে আসছে। কেউ রে দাঁড়াইতে দিবেন না, বসতে দেন। কষ্ট হলে কষ্ট করেই বসে। মূলত সংখ্যা কোনো মূল বিষয় না, এটা বুঝতে হবে। কতজন, এটা নিয়ে কোনো সফলতা ব্যর্থতা না। ইসলামের মধ্যে, কোরআন সুন্নাহর মধ্যে সংখ্যার ভিত্তিতে সফলতা কিংবা ব্যর্থতা নয়, অথবা পরিচিতির ভিত্তিতে সফলতা কিংবা ব্যর্থতা নয়। অর্থাৎ অনেক লোক হইলে সফল, কম হইলে ব্যর্থ, এটা ইসলামে নাই। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এই কথা কোরআন সুন্নাতে নাই। কথা বোঝেননি? এটা বাস্তব বুঝতে হবে। যেমন আমি উদাহরণ দিই, কোরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে একটা ঘটনা আছে, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া। একটি এলাকায় আল্লাহ তাআলা 3 জন রাসূল পাঠিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, এক জায়গায়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে। তো 3 জন রাসূল মিলে ওই এক এলাকার মানুষকে দিবানিশি কালেমার দাওয়াত দিছে লম্বা সময়। কিন্তু বিনিময়ে ওনাদের এই পুরা সময়ে 3 জন রাসূলের দাওয়াতে
কালেমা পড়ে ইমানদার হইছে কেবল একজন। কয়জন? মুমিন হইছে শুধু একজন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন, এটা আয়াতের মধ্যে আছে। তাহলে রাসূল কয়জন? ইমানদার হইল কয়জন? তাহলে এখন বলেন, তিনজন রাসূল দিবানিশি আল্লাহর পথে দ্বীনের দাওয়াত দেওয়ার পর সংখ্যা হলো মাত্র একজন ইমানদার। তো ওনারা ব্যর্থ? কথা বলেন না কেন, ওনারা ব্যর্থ? তাহলে কি বোঝা গেল? সংখ্যা মূল বিষয়। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের দিন প্রত্যেক নবী তার ইমানদার অনুসারী নিয়ে দাঁড়াবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নবী তিনজন নিয়ে দাঁড়াবে ইমানদার, কারোর সাথে দুইজন থাকবে ইসনান, কোন নবীর অনুসারী থাকবে ওয়াহিদ একজন, এমনও নবী আর দাঁড়াবে লাইসা মাআহু আহাদ, তার সাথে একজনও নেই, মানে কেউই কালেমা পড়ে নাই ওনার হাতে। তাহলে এখন বলেন, কেউ কালেমা পড়ে নাই অথবা একজন, তো এই নবীরা কি ব্যর্থ? তাহলে এটা কি বোঝা গেল? সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোট কতজন, কয়জনের ঈমান আনবে, এই কয়টা সংখ্যার টার্গেট দিয়ে পাঠায়, গোটা আলমের জন্য পাঠাচ্ছে। আপনি বলে যান, আপনি প্রচার করেন, আপনি মেহনত করেন, আমি আল্লাহই আমার সিদ্ধান্ত মতে ফয়সালা দেব যে আমি কয়জনকে হেদায়েত দেব। এটা আল্লাহ বলে রাখছে। আপনার দায়িত্ব বলে যাও, ইন আলাইকা ইল্লাল বালাগ, কোরআনের স্পষ্ট আয়াত। আমাদের নবীকে সরাসরি আল্লাহ বলছে, বন্ধু আপনার দায়িত্ব হচ্ছে পৌঁছিয়ে দাও। আপনি শতভাগ সততার সাথে, ইনসাফের সাথে আপনার জিম্মাদারি আপনি আদায় করেন। এবার কতজন হেদায়েত আসবে, কালেমা পড়বে, মুমিন হবে, এটা আমি রবের ফয়সালা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি প্রচন্ড ভালোবাসলেও নবীকে আল্লাহ বলছে আপনি নিজের সিদ্ধান্তে কাউকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়েত দেবেন, আপনি শুধু বলবেন। তাহলে আসলে বাস্তবতা হলো এটা ভাইয়া, কয়জন পরিবর্তন হবে, কে পরিবর্তন হবে, সেটা মালিকের ফয়সালা। আমাদের উলামায়ে কেরামের জিম্মাদারি বলে যাওয়া, বলে যাওয়া। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে কালিলাম মা তাশকুরুন, আমার শুকর আদায় করে কম, কালিল মানে কম। কালিলাম মা তাদাক্কারুন, আল্লাহ বলছে আমার কথা থেকে উপদেশ গ্রহণ করে, কোরআন থেকে আল্লাহর কথা থেকে কম, কালিল। তাহলে কম হওয়া এটা লজ্জার বিষয়, তাহলে আল্লাহ এটা বললেন কেন? ও কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলেন আমার শুকর গুজার কৃতজ্ঞ বান্দা কম। কালিল মানে কি? কম। ওমা আকসারুন নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, সূরা ইউসুফের মধ্যে আছে, আল্লাহ আমাদের নবীকে বলছেন, বন্ধু আপনি খুব চাইলেও অধিকাংশ লোক মুমিন হবে না, হবে না। ওয়ালাউ হারাসতা, এজন্য দোস্ত আমার, প্রিয় যুবক ভাই, সবার কাছে অনুরোধ ভাইয়া, সংখ্যা এটা কোনো বিষয় না, জনপ্রিয়তাও কোনো বিষয় না, সবাই চিনলে সফল না, এটা কোনো জরুরি না। সবাই চিনতে হবে জরুরি। মনে করেন কোরআনুল কারীমের মধ্যে 25 জন, কোরআন শরীফে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন? তো নবী রাসূল কি মোট 25 জন? তো বাকিদের নাম নাই কেন? তো বাকিদের যাদের নাম নাই ওনারা ব্যর্থ, তাহলে ওনারা তো কেউ চিনে না। অন্যান্য কিতাবের মধ্যে আরো কিছু নাম পাওয়া যাবে, তো এটা নলে আরো 20-50 জন, তো 1,24,000 নবী। এই যে বর্ণনাটা, যদি এই বর্ণনাটাই ধরা হয়, তাইলে নাম জানে পৃথিবীবাসী এই সংখ্যা বেশি না জানে না এই সংখ্যা বেশি? জানে এমন নবী সব মিলে 100 তৈরি করে, নাম জানে।
কিন্তু জানেনার পরিমাণ তো বেশি। ১.৫ লক্ষ সাহাবীদের সামনে নবীজি বিদায় হজ্জে আরাফাতের ময়দানে ভাষণ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। কারণ পৃথিবীর কোন কিতাবে ১০,০০০ সাহাবীর নাম নাই, ৫,০০০ সাহাবীর নাম নাই। পৃথিবীর সব কিতাব বাড়ি চালান দিয়েও যদি একত্র করে তারপরও ১০,০০০ সাহাবীর নাম কি করা যাবে না, একসাথ করা যাবে না। তা তাইলে ১.৫ লক্ষ সাহাবী তো বিদায় হজ্জে আরাফাতের ময়দানে ছিল, আরো ছিল বাড়ি ঘরে, সেগুলো আমি বাদে দিলাম, আরো ওরা বাদই দিলাম। তাইলে এই ১.৫ লক্ষ সাহাবীর মধ্যে ৫,০০০ সাহাবীর নামও তো কোনো কিতাবে নাই। তাহলে যাদের নাম নাই এই সাহাবায়ে কেরাম, ওনারা ব্যর্থ, ওনাগরে তো কেউ চিনল না। এই জন্য দোস্ত আমার, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া, আল্লাহ গ্রহণ করা, এটা হলো মূল বিষয়। তোমার জন্য, আমার জন্য, বয়স্কদের জন্য, জওয়ানদের জন্য। মালিক গ্রহণ করলেন কিনা? কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা, কাবা ঘর আল্লাহর ঘর, ইব্রাহিম আলাইহিস সালাম পুনর্নির্মাণ করছেন আল্লাহর হুকুমে। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, আল্লাহ বলেন ইব্রাহিম এবং ইসমাঈল আমার ঘর পুনর্নির্মাণ করলেন। তো আল্লাহর ঘর বানাইছেন না, আল্লাহ বলে দিবেন ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইত। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন আমার ঘরের সীমা রেখা, দৈর্ঘ্য প্রস্থ সবকিছু আমি আল্লাহ নিজে ইব্রাহিমের জন্য নির্ধারণ করে দিছি। কাজে ভুল হওয়ার কোনো সুযোগ নাই, আমি নিজে ঠিক করে দিছি। জিব্রাইল সামনে দাঁড়ানো ছিল, তাহলে জিব্রাইলের উপস্থিতিতে সরাসরি আল্লাহ পাকের নির্দেশনায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানাইছেন। সব কাজ ঠিক মতো শতভাগ নিখুঁতভাবে আঞ্জাম দিছেন। কিন্তু এরপরেও কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালাম কাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না। আল্লাহ, কাজটা শেষ করছি এটা বড় কথা না, আপনি কবুল করে নেন এটা হলো বড় কথা। আপনি গ্রহণ করেন, আপনি কবুল করেন। তাইলে প্রিয় ভাই, যারা মাহফিলের ইন্তজাম করছো ভাই, তোমাদের কবুলিয়ত। খুব লাফাইলা ফালাইলা, খুব দফাদফি করলা, দেখাই দিলাম একটা মাহফিল, লোক হইছে আমরা মাহফিলে আরো বক্তা আনতে হইব, সামনের বছর আরো বড় হুজুর আনতে হইব, লোক হইতে হইব, মানুষ হইতে হইব। আর এমন ব্যস্ততায় সময় কাটাইলা যে এত পরিমাণ ব্যস্ত ছিলা যে মাগরিবও পড়ছো না, এশার নামাজও পড়ছো না। তাইলে মনে রাখো দোস্ত, এর তেমন কোনো উল্লেখযোগ্য ফায়দা আসবে না, ফায়দা আসবে না। এটা কোনো আহামরি কিছুই না যে অনেক লোক হইছে অথবা হয় নাই, এটা কোনো সফলতা ব্যর্থতার কিছু না। আল্লাহ নিল কিনা, মালিক গ্রহণ করলেন কিনা, আল্লাহর কাছে কবুল হলো কিনা, এটা মূল বিষয়, এটা মূল বিষয়। এই জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করি, কিশোর, নওজোয়ান, বয়স্ক, বাবা, সবাই মিলে এটা ফিকির করা উচিত যে আমি দুনিয়ায় কতজন আমাকে চেনে, এটা আমার কোনো বিষয় না। আমার বিষয় হলো আমার রবের কাছে গ্রহণযোগ্য হওয়া, আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন।